সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল সম্পর্কে অবগত করব, এমন একটা আমলের কথা বর্ণনা করব যে আমলটুকু কেউ যদি করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, এমন একটা আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বর্তমান জমানায় আমাদের অনেকের এমন রয়েছে যাদের সন্তানাদি একেবারে হচ্ছে না, যারা এক কথায় বন্দা, যাদের সন্তান হয় না দীর্ঘদিন হয়ে গেল, 10 বছর, 20 বছর, 15 বছর, এমন ভাবে 5 বছর, 6 বছর হয়ে গেছে, দীর্ঘদিন পর্যন্ত আমাদের সন্তানাদি হয় না। আমাদের বিবিরা এখন পর্যন্ত সন্তানাদির মুখও দেখে নাই, যার কারণে ফ্যামিলির মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি রয়েছে, যার কারণে স্ত্রী স্বামীর মধ্যে ভালো কোনো সম্পর্ক নাই, যার কারণে স্বামী আর স্ত্রীর মধ্যে গভীর কোনো সম্পর্ক নাই। এরকম ভাবে ফ্যামিলির মধ্যে শ্বশুর শাশুড়ি বাবা মায়ের কাছে বউ ভালো কোনো সম্পর্ক রাখে না, এই কারণে তাদের মধ্যে মিলামিলি হচ্ছে না ভালো কোনো, এই কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাটি চলে। কেবলমাত্র একটা সন্তানের জন্য যখন আমাদের দুনিয়ার একটা নিজাম রয়েছে, রুসুম রয়েছে, কারো যদি সন্তানাদি না হয়, ওই ফ্যামিলির মধ্যে ওই মহিলাটার একেবারেই কোনো দাম থাকে না, স্বামীর কাছে তার কোনো দাম থাকে না, শ্বশুর শাশুড়ির কাছে তার কোনো দাম থাকে না, ভাই বোনের কাছে তার কোনো দাম থাকে না, বন্ধু বান্ধবের কাছে তার কোনো সম্মান থাকে না। এই জন্য কেউ যদি এই আমলটুকু করতে পারেন, এই আমলটুকু কেউ যদি 40 দিন একটানা করতে পারেন, তাহলে আপনার আর আমার এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারকে এরকম ভাবে আল্লাহ তাআলা সন্তান দান করে দিবেন। অনেক সময় আমরা সন্তানের জন্য বিভিন্ন মাজারের মধ্যে চলে যাই, বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই, বিভিন্ন বাবার কাছে চলে যাই, বিভিন্ন দরগার মধ্যে চলে যাই, অনেক জায়গায় মান্যত করি, এমুক মাজারে আমি একটা খাসি দিব অথবা একটা গরু দিব, যদি আমার সন্তান হয়। হে দুনিয়ার ইমানদারেরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, কোন মাজারওয়ালা, কোন বাবা, কোন পীর সাহেব তোমাকে আমাকে বাচ্চা দিতে পারবে না, সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুরূদের উপর আমল করবেন। এই আমল যদি কেউ করতে পারেন, তাহলে আপনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দান করে দিবেন। নিয়মিত ধারাবাহিকভাবে 40 দিন কেউ যদি দুরূদে ইব্রাহিম পড়েন, দুরূদে ইব্রাহিম পড়ার পূর্বে আপনাকে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হলো সাদা লজ্জাপতি একটা গাছ আনবেন। ওই গাছের শিকড়টা আপনি এনে আপনার কাছে রেখে দিবেন। ওই গাছটা আপনার হাতের মধ্যে রেখে 40 দিন দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন ভাবে 40 বার দুরূদ ইব্রাহিম প্রত্যেক দিন যে কোনো এক টাইমে সে পরে পরে ওই গাছের শিকড়টার মধ্যে ফু দিবে। এরকম ভাবে ধারাবাহিক ভাবে 40 দিন পরে পরে ওই লজ্জাপতি শিকড়টার মধ্যে একটা ফু দেওয়ার পর 40 দিন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন, আপনি আমাকে একটা সন্তান দেন, যেই সন্তানটা দিলে যেই সন্তানটা আমার নেক সন্তান হবে। কারণ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন 80 বছর বয়স হয়ে গেল, 80 বছর বয়স পর্যন্ত সন্তানের কোনো মুখ দেখে নাই। যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ
আমার বংশ পরম্পরা ঠিক রাখার জন্য, আমার বংশ ধরে রাখার জন্য আয় আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করেছেন। যেই মুহূর্তে তিনার দোয়া কবুল হয়েছিল তখন তিনার বয়স হয়েছিল এমন বয়স যেই কারণে তার দাড়িগুলা, চুলগুলা, পশমগুলা সবগুলা শুভ্র সাদা হয়ে গিয়েছিল। এই জন্য যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার সন্তান দান করে দিবেন। আর কেউ যদি এই নিয়মে কেউ যদি এই আমলটুকু করতে পারেন, আল্লাহ এই আমলটা করে 40 দিন এই লজ্জাপতি গাছের মধ্যে ফু দিয়া কেউ যদি এটাকে কোমরের মধ্যে বেঁধে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তার মুখের মধ্যে হাসি ফুটাইয়া দেবে, তার সন্তানাদি আল্লাহ তাআলা দান করে দিবে।